মা শব্দটা শুধু চারটা অক্ষর নয়, একটা অনুভব, একটা জীবনভর ছায়ার মতো আগলে রাখা অস্তিত্ব। কিন্তু আমরা অনেকে সেই অস্তিত্বকে যতক্ষণ পাশে পাই ততক্ষণ বুঝি না তার মূল্য। এই ভিডিওটি যদি আপনি মাকে ভালোবাসেন তবে মন দিয়ে শুনুন, আর যদি মাকে সময় দেন না তাহলে আপনার জন্য এই কথাগুলো। মা কি চায়? একটা দামি ফোন, একটা গহনা, একটা বাড়ি? না, মা চান একটু সময়, মা চান একটু ভালোবাসা। যখন আপনি ছোট ছিলেন তখন মা আপনার মলমূত্র পরিষ্কার করত, রাত জেগে গল্প বলতো। সেই মা আজ বৃদ্ধ হয়েছেন, হাঁটতে কষ্ট হয়, কিন্তু আপনার অপেক্ষায় বসে থাকেন। ফোনটা কি দেবে আজ? না হয় আজ একটু মুখামুখি বসে খাওয়াই। মা মুখে কিছু বলেন না, আপনি ভুল করলেও বলেন কিছু হয়নি, আপনি দূরে থাকলেও বলেন তুই তো ব্যস্ত আছিস, ঠিক আছে। কিন্তু মা কাঁদে, চুপি চুপি কাঁদে, আপনার জন্য দোয়া করে, নামাজে অশ্রু ফেলে, কারো কাছে কিছু চায় না, শুধু আল্লাহর কাছে বলে আমার সন্তান যেন ভালো থাকে। আমরা বুঝি না এই দোয়াই শক্তি আমাদের বাঁচিয়ে রাখে। সন্তান বড় হয়, ব্যস্ততা বাড়ে, সংসার হয়, বাচ্চা হয়, তখন মা কোথায় থাকে? একসময় যে মা ছায়া হয়েছিল সে এখন দেয়ালের পাশে একটা চেয়ার নিয়ে বসে থাকে। আপনার বাচ্চাকে সময় দেন, স্ত্রীকে সময় দেন, অফিসকে সময় দেন, কিন্তু মা, মা শুধু চেয়ে চেয়ে দেখে আমার ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে। একদিন যখন মায়ের কণ্ঠ শোনা যাবে না, যখন ফোন করেও কেউ ধরবে না, তখন আপনি ভেঙে পড়বেন। তখন বারবার আপনার মনে পড়বে, আহ, যদি একবার দেখতে পেতাম, যদি একবার বলার সুযোগ পেতাম, মা আমি তোমায় খুব ভালোবাসি। কিন্তু তখন আর কিছুই করার থাকবে না, শুধু থাকবে একটা চুপচাপ ঘর, একটা ছবি, আর নিজের ভিতরে পুরে পুরে মরা আফসোস। যদি মা এখনো জীবিত থাকেন, আজই তাকে সময় দিন, আজই তার হাত ধরুন, জড়িয়ে ধরুন, বলুন, মা তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। একটা জিনিস মনে রাখবেন, মা থাকতে জীবনে যত ব্যর্থতাই আসুক আপনি ভেঙে পড়বেন না, কিন্তু মা না থাকলে সফল হয়েও মন খালি লাগবে। যে ঘরে মা নেই সে ঘরে শুধু ইট পাথরের দেয়াল, আর যে জীবনে মা নেই সে জীবন বাঁচা নয়, শুধু টিকে থাকা। মা বেঁচে থাকলে সময় দিন, মা না থাকলে দোয়া করুন। মার দোয়া ছাড়া এই পৃথিবীতে কোনো সাফল্য পূর্ণ হয় না।